নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আজ 14ই আগস্ট 2025, ভয়েস অফ হিন্দুস্তান সাংস্কৃতিক সংঘের 14তম জন্মদিন। আজ থেকে 13 বছর আগে 2012 সালে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল। যে কারণে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল তা হল এই দেশের যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, হিন্দু ধর্মের যে প্রাচীন ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের এবং সেই সংস্কৃতির পুনর্জাগরণ। আমাদের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক যে সিস্টেম, তার মাধ্যমে বিভিন্ন অপশক্তি চেষ্টা চালিয়েছে এই সংস্কৃতিকে ধ্বংস করার, এই সংস্কৃতিকে হেয় করার। ব্রিটিশ শাসন ব্যবস্থা যে সময় স্থাপিত হয়েছিল, সেই সময় মেকলে সাহেব এই দেশের শিক্ষা পদ্ধতিকে এমনই করে তুলেছিলেন যার মাধ্যমে ব্রিটিশ পোশাক পরিহিত এবং ব্রিটিশ মানসিকতা সম্পন্ন ভারতীয়দের জন্ম হয়। ব্রিটিশরা চলে গেছে, কিন্তু তাদের সংস্কৃতিকে আঁকড়ে ধরে থাকা মানুষরা আজও রয়ে গেছে। বিভিন্ন বহিঃশত্রু ভারতবর্ষকে বিভিন্ন সময় আক্রমণ করেছে। সেই আক্রমণের ফলে বিভিন্ন সময় ভারতবর্ষের অঙ্গহানিও হয়েছে, কিন্তু সেই অঙ্গহানির থেকেও বোধহয় বেশি ক্ষতিকর এই মানসিকতাগত যে অবনমন, সেটা। তার কারণ, কোন একজন মানুষ যখন স্বীয় সংস্কৃতিকে শ্রদ্ধা করতে শেখে না, তার নিজের ইতিহাসকে মনে রাখতে শেখে না, তার যে ঐতিহ্য তাকে সে ভুলে যেতে থাকে, তার থেকে ক্ষতিকর আর কিছুই হয় না। ভয়েস অফ হিন্দুস্তান সংগঠনের জন্মই হয়েছিল এই ঐতিহ্যকে আবার মানুষের সামনে নিয়ে আসার জন্য। তার যে গৌরবময় অতীত আছে তাকে মানুষের সামনে তুলে ধরার জন্য। এই শুভ মুহূর্তে সংগঠনের মুখপাত্র হিসেবে আমি আপনাদেরকে একটি সুখবর দিতে চাই। সেটি হলো, আপনারা জানেন প্রতি বছর আমাদের সংগঠনের মুখপত্র কৌমুদকী পত্রিকা প্রকাশিত হয়। যেহেতু আমাদের কার্যক্রম মূলত পশ্চিমবঙ্গ এবং বাঙালিদের কেন্দ্র করেই থাকে, সেহেতু এই পত্রিকা এতদিন অবধি মূলত বাংলায় প্রকাশ হয়ে এসছে, যদিও তাতে কয়েকটি ইংরেজি ভাষার লেখা ছিল। কিন্তু আমাদের বিভিন্ন বাঙালি বন্ধুর সঙ্গে যে সমস্ত অবাঙালি বন্ধুরাও আছেন, বা তাদের পরিচিত যে বিপুল সংখ্যক অবাঙালি মানুষ আছেন, আমরা চমৎকৃত হয়েছি যে তারাও আমাদের এই পত্রিকা সম্বন্ধে আগ্রহ প্রকাশ করেছেন। সেই কারণে তারাও যাতে আমাদের কার্যক্রম সম্বন্ধে জানতে পারেন, তাই আমরা নিয়ে আসতে চলেছি কৌমুদকী পত্রিকার ইংলিশ ভার্সন। এবছর প্রকাশিত হতে চলেছে কৌমুদকী ইন ইংলিশ। আপনারা যারা এতদিন ধরে আমাদের এই পত্রিকাকে ভালোবেসে এসেছেন, সমর্থন করে এসেছেন, আপনাদের যে সমর্থনের ফলে কয়েক হাজার কপি এই পত্রিকার বিক্রি হয়েছে, আশা করি সামনের দিনও আপনাদের সেই সমর্থন জারি থাকবে। শেষ করব কয়েকটি সাম্প্রতিক ঘটনার কথা বলে। সাম্প্রতিককালে আপনারা দেখে থাকবেন সুপ্রিম কোর্টের একটি রায় পথ কুকুরদের নিয়ে, এবং সেই রায়কে কেন্দ্র করে হিন্দুত্ববাদী মানুষেরা একে অন্যকে আক্রমণ করতে, কঠোরভাবে আক্রমণ করতে বলবো, পিছপা হচ্ছে না। এরকম ঘটনা কিন্তু প্রথম নয়। এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে এই ঘটনা ঘটেছে। কখনো ভাষাকে কেন্দ্র করে, কখনো খেলাকে কেন্দ্র করে, কখনো খাবারকে কেন্দ্র করে, কখনো পোশাককে কেন্দ্র করে।
আমাদের এই প্রতিটি বিচ্ছিন্নতা কিন্তু আমাদের বিরোধী শক্তিকে উৎসাহিত করেছে। আজ ভারত ত্রিখণ্ডিত হয়েছে আমাদের এই একতার অভাবের জন্যেই। কাজেই যদি আমরা পুনরায় সেই অখণ্ড হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখি, আমাদের সবার আগে এই সমস্ত বিরোধকে ভুলে একত্রিত হতে হবে। ভয়েস অফ হিন্দুস্তান সংগঠন 13 বছর পরেও একত্রিত থাকতে পেরেছে কিন্তু এই একই কারণে। এমন নয় যে এখানে সকল সদস্য একমাত্রিক চিন্তা করেন, এমন নয় যে এখানে সকল সদস্য আমিষাশী, আবার এমনও নয় এখানে সকল সদস্য নিরামিষাশী, এমন নয় যে এখানে সমস্ত সদস্য বাড়িতে কুকুর প্রতিপালন করেন, আবার এমনও নয় যে এখানে সকল সদস্য বাড়িতে কুকুর প্রতিপালন করেন না। এই বহুত্ববাদিতাই তো ভারতীয় সংস্কৃতির পরিচয়, এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যই তো ভারতীয় সংস্কৃতির পরিচয়, যা ভয়েস অফ হিন্দুস্তান তার নিজের পরিবার, নিজের যে কার্যকরী সমিতি তার মধ্যেও পালন করে। আর সেটাই এই সংগঠন টিকে থাকার কারণ। যদি হিন্দুত্বকে এগিয়ে নিয়ে যেতে হয়, যদি হিন্দু রাষ্ট্রের পথে অগ্রসর হতে হয়, যদি অখণ্ড হিন্দু রাষ্ট্র আসমুদ্র হিমাচল ব্যাপী গঠন করতে হয়, তাহলে সবার আগে এই বৈচিত্র্যকে স্বীকার করতে হবে এবং তার মধ্যে নিজেদের মধ্যে ঐক্যও আনতে হবে। আমাদের প্রত্যেকের অভিন্ন ন্যূনতম আদর্শ হওয়া উচিত হিন্দুত্ব। তার বাইরে আমাদের ব্যক্তিগত পছন্দ যাই হোক না কেন, হিন্দুত্বের প্রশ্নে আমরা কখনো আপোষকামী হব না। অন্য হিন্দুত্ববাদীকে আমরা কখনো এমন কোন ইস্যুতে এরকম ভাবে আক্রমণ করব না যাতে হিন্দুত্বের সম্পর্কে সেই সহযোদ্ধার মনোভাব তিক্ত হয়ে যায়। আশা করব আপনারা যেভাবে ভয়েস অফ হিন্দুস্তান সংগঠনকে এত বছর ধরে ভালোবেসে এসেছেন, কৌমুদী পত্রিকাকে ভালোবেসে এসেছেন, ভবিষ্যতেও সেভাবে ভালোবাসবেন। এটাই প্রার্থনা করব আমরা যেভাবে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য সংস্কৃতিকে ধরে রেখে একসাথে পথ চলেছি, ভবিষ্যতেও একই সাথে পথ চলব। সবাই ভালো থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম। ভারত মায়ের জয় হোক।